এইভাবে চচ্চড়ি রান্না করলে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে, সবাই চেটেপুটে খেয়ে নেবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা চচ্চড়ি, তার জন্য ইলিশ মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে বেশ কড়া করে মাথাগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ইলিশ মাছের তেল। কিছুক্ষণ ভাজার পর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোর মধ্যে নিয়েছি আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, ঝিঙে, গাটি কচু। সবজিগুলো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে পুঁই ডাঁটা দিয়ে দিচ্ছি। পুঁই ডাঁটার কচি পাতাগুলোও নিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিট মতো রান্না করেছি। মাঝে মধ্যে ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। সবজি ডাঁটা সব সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তারপর দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার আবারও 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রান্না করছি। যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ মিডিয়াম আঁচে রান্না করেছি। আস্তে আস্তে কড়াইয়ের গায়ে লাগতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল ইলিশের মাথা দিয়ে পুঁই ডাঁটা চচ্চড়ি।